হ্যালো এভরিওয়ান, সবাই কী অবস্থা? আপনাদের হাইপার অনেকদিন পর নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকে সকাল সকাল অফিসে বের হবো, তাই ভাবলাম একটু ভিডিওটা করি। অনেকদিন তো ভিডিও করা হয় না। বাইকটা পার্কিং থেকে বের করব। আমি সবসময় বাইক বের করার পর একটু 5 থেকে 10 মিনিট বা 5 থেকে 6 মিনিট হচ্ছে স্টার্ট করে রাখি, যাতে ইঞ্জিনটা হিট হয় আর হেলমেটটা ময়লা হয়ে যাচ্ছে। ঈদ পরে অনেকদিন পর ব্লগ ভিডিও বানাচ্ছি। গুলশান 1-এ আছি, গুলশান 2-তে যাবো হচ্ছে বনা নিয়ে। তো হচ্ছে ভিডিও বানানো হয় না, মন মেজাজ ভালো থাকে না। ঈদের পর হচ্ছে এটা একটা বড় ব্লগ বানাচ্ছি। মন ভালো না থাকলে হচ্ছে ভিডিও বানায় ভালো লাগে না। মন ভালো থাকলে হচ্ছে ভিডিও বানানোর মজা অন্যরকম। চিন্তা ভাবনা করতেছি একটা অ্যাকশন ক্যামেরা কিনবো শীঘ্রই। অ্যাকশন ক্যামেরা না কিনলে হচ্ছে না, আপনাদের সাথে কানেক্ট করতে পারছি না। তো হচ্ছে ঈদটা ভালো কাটেনি, কারণ হচ্ছে যারা আমরা যে সেকশনে জব করি, সেই সেকশনে হচ্ছে জবের আমি আসছি জব থেকে হচ্ছে ঈদের দিন ভোর 5টা বাজে। তো না ঘুমিয়ে টাইম পার করলাম। এই হচ্ছে আমাদের ঈদ, মজা এমন। গুলশান আসলে যে জ্যাম থাকে, এই জ্যাম ঠেলা প্যারা। তো সবাই ঈদ কেমন কাটলো বক্সে জানাবেন, কমেন্ট বক্সে জানাবেন। আমার ঈদ হচ্ছে আমি সকালবেলা আসি অফিস থেকে এসে ঘুম আসে, বিদায় হচ্ছে একটু সকাল সকাল বের হয়ে যায়, বাইক টানাটানি করি কারণ হচ্ছে ঘুমটা দূর করার জন্য। ঘুম দূর করার পরে 8টার দিকে নামাজ পড়ি। এই হচ্ছে আমার হচ্ছে দিন গেল। দেন হচ্ছে কিছু কারণে মন খারাপ ছিল। আপনাদেরকে সবাইকে একটা কথা বলি ভাই, যতই কিছু হোক ছেলে মানুষ, প্রেম টেমের ভিতরে জড়িয়ে মন খারাপ করে থাকেন না। আমার হিসাবে টাকা কামান ভাই, টাকাই হচ্ছে আপনার সব কিছুর মূল। আপনার টাকা থাকলে হচ্ছে আপনি জীবনে সব কিছু কিনতে পারবেন। আপনার কাছে টাকা আবার নাই, আপনি জীবনে কিছুই করতে পারবেন না। জীবনে আপনার টাকাই সব। তা আমি এটা ফল পাই, তাই হচ্ছে ইনকাম করি। আমি যে সেকশন আছে সেই সেকশন সবচেয়ে বেশি কষ্ট না। আমার এই বয়স সেলসের জব আরও বেশি কষ্ট। দাদা থাকো, এই করো। বাইকটাও সার্ভিসিং দেওয়া লাগবে। ঈদের প্রথম দ্বিতীয় তৃতীয় দিন বাইক সেই টানাটানি করি, ঘুম থেকে রাত্রেবেলা বেরো করে অসম্ভব টানাটানি। বাইকের বয়স হয়ে গেল 1 বছর 1 মাস সামথিং। আলহামদুলিল্লাহ আমার বাইক ভালোই সার্ভিস দিয়েছে। মানুষ বলে যে জিক্সে এই সমস্যা, আমি আল্লাহর মধ্যে কোনো সমস্যা পাইনি। সে টান এখনো। তো যে সাবজেক্টে আছি, মেয়ে মানুষের পাল্লায় কেউ পড়েন না ভাই, জীবন আপনার ধ্বংস হয়ে যাবে। আপনি আন্দাজও করতে পারবেন না যে আপনার জীবন কোন দিকে ধ্বংস হয়ে যাচ্ছে। বাট আপনি সময় গেলে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবন আসলেই ধ্বংস হয়ে যাচ্ছে। তাই বলি যে ছোটটা জীবন, ছোটভাবে থাকেন। এখানেও যে আল্লাহ জীবনটা জ্যামের উপরে গেল ব্যাট বাস খেতে এটা বলছেন তুই। তো সবাই কেমন আছেন? আমার ক্যামেরাটা অফ হয়ে যায় আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।